সময়ের অভাব বড়ই বিট ঘুরে। কপালে যদি নাই বা থাকে তখন এমনটাই হয়। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখবে, ফেসবুকে স্টোরিও দেখবে, আবার এসএমএস করলে সিন করবে কিন্তু রিপ্লাই দেবে না। ফোন ব্যস্ত থাকবে কিন্তু রিটার্ন ফোন আসবে না। নিজের রাগ অভিমান বলতে পারবে সব, কিন্তু অন্যটা কখনোই চিন্তা করবে না। আসলে হাসি মুখে থাকি তো আমি, তাই যে যা চায় তাই পেয়ে যায়। তাই তো এহেন ব্যবহার তাদের থেকে আমি পাই। আর তারপরই যখন সময় ঘনিয়ে আসবে সেই কথাটি বলার, তখনই জানতে পারবি বেচারির নাকি একটি বয়ফ্রেন্ড আছে, যাকে লুকিয়েছিল এতকাল আমার থেকে অনবরত। তাই তো এত কাণ্ড, এত না বলা কত স্বপ্ন। যদি না আগে থেকে বলে দিত, ভুল করেও ঘুরে তাকাতাম না, একটুও ভালোবাসতাম না। যখন জানতে চাই সেই কাছে মানুষটির কথা, তখনই মুখের ওপর বলে দিল আমি নাকি তার সারা জীবনে বন্ধু, আর বন্ধু হয়ে থাকি। বেশ, হয়ে গেল তো, আবার নতুন করে ধোকার ছ্যাঁকা। যদি বন্ধুত্বই করতে আসতো তাহলে এত নাটক কিসে? আগে থেকে বলে দিলেই পারতো, তাহলে আর এত ফিলিংস, এত অভিনয় হতো না, এত কষ্ট, এত বেদনা জাগতো না। কেনই বা মানুষ বারবার ভুল করে, বারবার একে অপরকে ঠকায়? সত্যি কি এতে মজা পাওয়া যায়? কিন্তু এই মজা পেয়ে লাভ কোথায়? কি বা আছে এতে? এর থেকে ভালো হয় চলো দুজনে একসাথে চলে যাই সেই দিগন্ত ওই সমুদ্র পাড়ে হেঁটে। কি কথাটা সত্যি না মিথ্যে? খুবই দুঃখ, বেদনা। আসলে মানুষের মধ্যে একটা আবেগ, একটা অনুভূতি, একটা ফিলিংস কাজ করে। যখনই সেই ফিলিংসে বা অনুভূতিতে কেউ আঘাত করে না, তখন একদম ভেতর থেকে এই রকম কথা শব্দ ফুটে আসে দুনিয়ার বুকের কাছে। আর সেই সব শব্দে আজ 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 আজ